বাবার ওই শহরের বাড়িটা আমি নিব। অসম্ভব, আমার ব্যবসার জন্য অনেক টাকার প্রয়োজন, ওই বাড়িটা আমি নিব। ব্যাংকের টাকা আগে ভাগ হবে। না, সবকিছু কোর্টের মাধ্যমে হবে। এই গলাবাজি কম কর, বাবার ওই শহরের বাড়ি আমি নিব। আমাদের সবকিছু আমাদের ভালো মতো বুঝিয়ে না দিলে আমি কিন্তু ভুলে যাব কে কার ভাই আর কে কার বোন। আমিও ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। রাকিব, ওগো, তুমি তো বলেছিলে সবাইকে নিয়ে বসবে, এভাবে চলে গেলে। আল্লাহ, আপনি বাবাকে ক্ষমা করে দিয়ে। সবাই শোন, এখন যত হিসাব আছে সব কিছু মিটিয়ে ফেলতে হবে, না হলে সামনে কিন্তু অনেক বড় ঝামেলা হবে। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ। আব্বার ওই শহরের বাড়ির দাম এখন কোটি টাকার উপরে। ব্যাংকের টাকাও কম না, বিদেশে 25 বছর ছিল। আইন অনুযায়ী সকল কিছুর ভাগ হবে, আগের কাগজপত্রগুলো খুঁজে বের করতে হবে। আলামিন, রাকিব, জুলি, মিথিলা, তোরা এসব কি বলছিস? তুমি এখানে কেন এসেছো? আরে আব্বা তো এখনো খাটিয়ে শুয়ে আছে, তার জন্য দোয়া না করে এসব কেন? আরে বাবা, বড় হুজুর সাহেব এসেছে। তুমি এসব বুঝবে না, জীবন শুধু দোয়া দিয়ে চলে না। মাদ্রাসায় পড়াশোনা করেছো বলে কি নিজেকে বেশি জ্ঞানী মনে করেছো? আমি জানি না, আমি শুধু জানি বাবা মার মর্যাদা সম্পদের থেকে অনেক বড়। এসব বক্তৃতা মসজিদে গিয়ে দিও। আমাদের ব্যবসা, চাকরি, সংসার আছে, বাস্তবতা বুঝতে শিখো। সারা জীবন তো বাবার টাকায় চলেছো, এখন এত বড় বড় কথা বলছো। আমি টাকা পয়সা চাই না, আমি শুধু আমার বাবাকে চাই। তোরা কি অমানুষ হয়েছিস? তোদের বাবার লাশ সামনে নিয়ে এখনই তোরা সম্পত্তি ভাগাভাগি করছিস। আম্মা, আবেগ দিয়ে তো সবকিছু চলবে না। তোদের বাবা বিদেশে রোদে পুড়ে কাদের জন্য ইনকাম করেছে? কেন, আমাদের জন্যই তো পাঠিয়েছে। তাহলে আজ তার জন্য তোদের চোখে এক ফোঁটা পানি নেই কেন? আমি এত কথা জানি না, বাবার ওই শহরের বাড়িটা আমি নিব। অসম্ভব, আমার ব্যবসার জন্য অনেক টাকার প্রয়োজন, ওই বাড়িটা আমি নিব। ব্যাংকের টাকা আগে ভাগ হবে। না, সবকিছু কোর্টের মাধ্যমে হবে। এই গলাবাজি কম কর, বাবার ওই শহরের বাড়ি আমি নিব। তোমার ইচ্ছা মতো হবে নাকি? তুমি যেমন বাবার সন্তান, আমরাও বাবার সন্তান। তোমার যতটুকু অধিকার আছে আমাদেরও ঠিক ততটুকুই অধিকার আছে। কি ব্যাপার রাকিব, মুখের উপর তর্ক করিস কেন? হ্যাঁ, আমাদের সবকিছু আমাদের ভালো মতো বুঝিয়ে না দিলে আমি কিন্তু ভুলে যাব কে কার ভাই আর কে কার বোন। হ্যাঁ, মিথিলা একদম ঠিক কথা বলেছে, নাহলে আমিও ভুলে যাবো যে তোমরা আমার ভাই। আমিও ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। রাকিব, তুমি আমার গায়ে হাত তুলে কি ব্যাপার, খাটিয়ার কাপড় কেমন নড়ে উঠলো? আব্বা, এটা কিভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? আব্বা, না, তোরা কোনো স্বপ্ন দেখছিস না। আমি এখনো মারা যাইনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার মৃত্যুর পর তোদের বাবার জন্য তোদের হৃদয়ে কতটুকু জায়গা আছে। যখন বিদেশের মাটিতে একা একা রাত কাটাতাম তখন মনে হতো আমার সন্তানরা আমাকে ভালোবাসে। আর যখন আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম তখন মনে হতো আমার সন্তানরা একদিন না একদিন আমার পাশে দাঁড়াবেই। যখন বিদেশের মাটিতে নিজের সুখ বিসর্জন দিয়েছিলাম তখন ভাবতাম আমার সন্তানের একদিন মানুষ হবে। কিন্তু আজ দেখলাম আমার সন্তানেরা অনেকেই আমার কষ্টের মূল্য দিতে জানে না। আলামিন, তুই বাড়ি দেখেছিস, বাবাকে দেখিসনি। রাকিব, তুই জমি দেখেছিস, বাবার জানাজা দেখিসনি। মিথিলা, তুই ব্যাংকের টাকা দেখেছিস, কিন্তু এই বাবার চোখের পানি তো দেখিসনি। জুলি, তুই আইনের কথা বলেছিস, কিন্তু সন্তানের দায়িত্বের কথা তো বলিসনি। বাবা কামরুল, এদিকে আয়। বাবা, শোন বাবা, সবাই যখন সম্পদের হিসাব করছিল তখন তুই আমার জন্য দুহাত তুলে দোয়া করছিলি। এরা সবাই যখন সম্পদ ভাগাভাগি করছিল তখন তুই বলেছিলি আমার বাবা কোথায়। আজ আমি বুঝলাম ভালোবাসা মুখে নয়, কাজে প্রমাণ হয়। বাবা, আব্বা ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। আমরা ভুল করেছি। বাবা, লোভ আমাদেরকে অন্ধ করে দিয়েছে। আব্বা, আমরা তোমাকে বুঝতে পারিনি। ডিগ্রি মানুষকে বড় চাকরি দেয়, কিন্তু সুন্দর চরিত্র মানুষকে অনেক বড় মানুষ বানায়। আজ বুঝলাম জেনারেল শিক্ষা আর ইসলামিক শিক্ষায় এক জিনিস নয়।
জেনারেল শিক্ষা মানুষকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি বড় বড় কর্মকর্তা বানায়, কিন্তু ইসলামিক শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ধর্মভীরু বানায়। জেনারেল শিক্ষা দুনিয়ার জীবন করতে সাহায্য করে, আর ইসলামিক শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়। আজ থেকে তোরা কেউ আমার সন্তান না, আমার একটি মাত্র সন্তান, সে হলো আমার কামরুল। কামরুলের মা, কামরুল আয় ঘরে আয়।